আসসালামু আলাইকুম প্রিয় বার্সেলোনা ফুটবল ফ্যান্স। পিএসজির কাছে 4-1 গোলে হেরে 6-4 অ্যাগ্রিগেটে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল, সেমিফাইনালে আর উঠতে পারল না। অন্যদিকে পিএসজি কিন্তু সেমিফাইনালটা নিশ্চিত করেছে। আপনারা হয়তোবা গতকাল রাতের ম্যাচটা দেখেছেন। এই ম্যাচটা নিয়ে আজকে কিছু আলোচনা করব, খানিকটা বিতর্কিত আলোচনাও বটে। আপনারা যারা ম্যাচটা দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে ওয়েল কন্ট্রোলড একটা ম্যাচ ছিল বার্সার হাতে। শেষ পর্যন্ত সেটা কিভাবে ফসকে গিয়েছে, রেফারির সিদ্ধান্তগুলোই বা কতটা বিতর্কিত ছিল। হ্যাঁ, ভিডিও শুরুতে বলে নিতে চাই যে আমি একজন বার্সা ফ্যান, সো আমি যে কথাগুলো বলবো সেগুলো বার্সার কোর্ট থেকেই বলা। আপনি যদি অন্য ক্লাবের ফ্যান হয়ে থাকেন তো আপনাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছি না। একজন বার্সা ফ্যান হয়ে বার্সা ফ্যানদের উদ্দেশ্যেই বলছি, আমি কিন্তু নিরপেক্ষ ফ্যান নই। আরও একবার বললাম। প্রথম লেগে বার্সেলোনা 3-2 গোলে জয়ের ফলে 1 গোলের লিডে ছিল। আর এই ম্যাচটা শুরু হওয়ার 12 মিনিটে রাফিনহা গোল করলে বার্সেলোনা কিন্তু 2 গোলের লিডে চলে গিয়েছে। তখন অ্যাগ্রিগেট স্কোরলাইন ছিল 4-2 বার্সার পক্ষে। 4-2 অ্যাগ্রিগেটে লিডে থাকা একটা ম্যাচ কিভাবে 6-4 গোলে বার্সেলোনা হারে, এটাই তো অবাক করার একটা ফ্যাক্ট। যেখানে 29 মিনিটে রোনাল্ড আরাউহোকে লাল কার্ড দেখানো হয়েছে, একেবারে সরাসরি রেড কার্ড দেখেছেন তিনি। এটা কতটুকু যুক্তিযুক্ত ছিল এটা নিয়ে প্রশ্ন তোলা যায়। রোনাল্ড আরাউহো বল পজিশনে অলমোস্ট প্রতিপক্ষ প্লেয়ারের সঙ্গে 50-50, সেটা না মানলেও 40-60 পজিশনে ছিলেন। তারপরও এখানে হলুদ কার্ড দেখানো যেত কিনা, একটা অ্যাডভান্টেজ দেওয়া যেত কিনা, সেটা ভাববার বিষয়। রেফারি এখানে ভিএআর চেক করেননি। সে যাই হোক, রোনাল্ড আরাউহো রেড কার্ড দেখেছেন, মাঠ ছেড়ে চলে গিয়েছেন। বার্সা 10 জনের দলে পরিণত হয়েছে ম্যাচের মাত্র 30 মিনিটের মধ্যেই। বার্সার জন্য খুবই বাজেভাবেই কিন্তু এই রেড কার্ডটা পরবর্তীতে আঘাত করেছে। যেখানে প্রথমার্ধেই বার্সেলোনা একটা গোল কনসিড করে স্কোর লাইনটা তখন 4-3 গোলে নেমে এসেছে। ওসমান ডেম্বেলে আরও একবার বার্সার জালে গোল করেছেন, নিশ্চয়ই দেখেছেন। প্রথমার্ধটা যখন 4-3-এ শেষ হয়, এরপর দ্বিতীয়ার্ধে যে আরও ড্রামা বাকি থাকবে সেটা কেই বা জানতো। হ্যাঁ, দ্বিতীয়ার্ধের মোটামুটি খেলা শুরু হওয়ার 10 মিনিটের মধ্যে অসাধারণ একটা গোল করেছেন ভিতিনহা। আর ভিতিনহার এই গোলে 4-4 সমতায় কিন্তু স্কোর লাইনটা চলে এসেছে। ম্যাচে তখনও নাটক বাকি ছিল। যেভাবে জোয়াও ক্যান্সেলোর একটা সামান্য টাচকে কেন্দ্র করে পেনাল্টি দেওয়া হয়েছে, রেফারি এখানে কিন্তু একেবারেই ভিএআর চেক করেননি। হ্যাঁ, মানলাম 50-50 চান্স ছিল পেনাল্টির, যেখানে পিএসজির পক্ষেই ডিসিশনটা গিয়েছে, এটা মেনে নিলাম। কিন্তু এই পেনাল্টি থেকে এমবাপ্পে গোল করার পর স্কোর লাইনটা কিন্তু 5-4 হয়ে যায়। পিএসজি 1 গোলের লিডে চলে গিয়েছিল তখন। এর পরবর্তীতে যখন এলকাই গুন্ডোগানকে ফাউল করা হলো, তখন কেন রেফারি পেনাল্টি দিলেন না? আপনি ফুটবলের কোনো যুক্তিতেই আমাকে বোঝাতে পারবেন না যে এইটা পেনাল্টি ছিল না। রেফারি এখানেও কিন্তু ভিএআর চেক করেননি, অথচ বারবার ম্যাচে কমেন্টেটররা রিপ্লে দেখাচ্ছিলেন, সেখানে বলাই হচ্ছিল দিস ইজ ক্লিয়ার পেনাল্টি। কেন এই ভুলটা রেফারি করেছেন? কেন ভিএআর চেক করেননি? বার্সা প্লেয়াররা যেভাবে রেফারিকে ঘিরে ধরেছিল, তারই পরিপ্রেক্ষিতে রেফারি কি নিজের সিদ্ধান্তকে এখানে প্রাধান্য দিয়ে নিজের সিদ্ধান্তে অটল থাকার জন্যই পেনাল্টি দিলেন না? বার্সা প্লেয়ারদের এই অভিযোগ কর্ণপাত করলেন না? এটা আসলে ভাববার বিষয়। বললাম না, আপনি ফুটবলের কোনো যুক্তিতেই আমাকে বোঝাতে পারবেন না যে এটা পেনাল্টি ছিল না। সো এই পেনাল্টি পেলে বার্সেলোনা তখন কিন্তু 5-5 স্কোরলাইন করলেও করতে পারতো, এবং তখনও কিন্তু মোমেন্টামটা অলমোস্ট 50-50 পজিশনেই থাকতো। ম্যাচের মোমেন্টামের কথা বলছি। কিন্তু শেষ দিকে বার্সা ডিফেন্স আরও একবার গড়বড় পাকায়, যেখানে এমবাপ্পে আরও একটা গোল করেছেন। আর 87 মিনিটে করা সেই গোলেই মূলত ম্যাচটা বার্সার হাত থেকে শতভাগ ছিটকে গিয়েছে। এরপর আর কোনো সম্ভাবনাই ছিল না। 6-4 অ্যাগ্রিগেটে শেষ পর্যন্ত ম্যাচটা বার্সেলোনা হেরেছে। ওভারঅল পিএসজি বারবার আক্রমণ করেছে। তারা এই ম্যাচে 11 জন একজন বেশি থাকার যে সুবিধাটা, সেটা ইউটিলাইজ করতে পেরেছে। সবকিছুই মেনে নিচ্ছি। বার্সা যেভাবে গেমটা কন্ট্রোল করেছে, তাদের এই পদ্ধতিটা আরও খানিকটা আপগ্রেড করা যেত কিনা। লামিন ইয়ামালকে না উঠিয়ে রবার্ট লেভানডস্কিকে শুরুতেই সাবস্টিটিউট করা যেত কিনা, এটা নিয়েই ঘন্টার পর ঘন্টা যেমন আলোচনা করা যায়, ঠিক তেমনই এলকাই গুন্ডোগান একটা পেনাল্টি পাননি। একেবারে শতভাগ পেনাল্টি ছিল যেটা। একই সাথে তার একটা শট গোলবারে লেগে প্রতিহত হয়েছে। বার্সার লাকটা আসলেই ব্যাট ছিল, দিনটা কোনোভাবেই বার্সেলোনার ছিল না। এর আগে 84 মিনিটের সময় রবার্ট লেভানডস্কি একেবারে 1-1 পজিশনে বল পেয়েও ডিফেন্ডারের গায়ে বল মেরেছেন, পাশে থাকা প্লেয়ারকে পাস দেননি, একেবারে সেলফিশ ফুটবল খেলেছেন। আরও যেই আক্রমণগুলো বার্সেলোনা করেছে, দু একটা ভালো আক্রমণ ছিল, কিন্তু শেষতক গোলটাই তো বার্সা করতে পারেনি। আর যে কারণেই এইবার আরও একবার বার্সাকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে খালি হাতেই বিদায় নিতে হলো। ওভারঅল বার্সার যেমন ভুল ছিল প্রথমার্ধের 30 মিনিটে সেই লাল কার্ডটা এই ম্যাচের পার্থক্য যেমন গড়ে দিয়েছে, ঠিক তেমনই 10 জন নিয়েও বার্সেলোনা যেভাবে খেলছিল, রেফারির কিছুটা হলেও পার্সিয়ালিটি
যেটা হয়তোবা স্লাইডলি পিএসজির পক্ষেই শেষ পর্যন্ত গিয়েছে। আর এই আচরণটার জন্য, এই সিদ্ধান্তগুলোর জন্য শেষ পর্যন্ত বার্সা ম্যাচটা হেরেছে। যেভাবে জাভি হার্নান্দেজ এবং বার্সা সহকারী কোচকে দুজনকেই ম্যাচে লাল কার্ড দেখানো হয়েছে, এরকম নজিরবিহীন ঘটনা ফুটবলে এর আগে আমি কখনো দেখিনি, যে একটা ম্যাচে হেড কোচ এবং সহকারী কোচ দুজনকেই লাল কার্ড দেখানো হলো। বার্সেলোনা ম্যাচের শেষ দিকে 30-35 মিনিট কোনো কোচের ইনস্ট্রাকশন ছাড়াই কিন্তু ম্যাচ খেলেছে। সবকিছুই আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপর কোন যুক্তিতে আপনি বলবেন যে ম্যাচটা 50-50 ছিল, ম্যাচটাতে কোনো পার্সিয়ালিটি আসলে দেখাই যায়নি, সেটা আপনি নিজে বুঝে থাকলে কমেন্ট বক্সে আমাকে বোঝাতে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।